তখন হুজুরকে বলতেছে, আব্দুল্লাহ হুজুর, আমারে ছেড়ে দে, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে, তোকে ক্ষতি করতে আসার সিদ্ধান্তটাই ভুল ছিল, তুই যে এই লেভেলের লোক তা তো আমার জানা ছিল না, আমারে মাফ করে দে, আমি কথা দিচ্ছি তোর ধারে কাছে তো কখনো আসবোই না, আর কখনো মানুষকে ভয়ও দেখাবো না, আমাকে মাফ করে দে। হুজুর বলে, না তা তো হবে না, তুই এখানে আটকানো থাকবি, ফজর আজান হবে, সকাল হবে, তুই এখানে আটকানো থাকবি। তখন ওই জিনটা এমন কান্নাকাটি শুরু করে যে তোর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, আমাদের ছেড়ে দে। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম সাব্বির আলম। ওনার বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চন্দনবাড়ি গ্রামে। উনি চন্দনবাড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের স্টুডেন্ট, অর্থাৎ ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের স্টুডেন্ট। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি মূলত এই চন্দনবাড়ি যে গ্রাম, এই গ্রামেরই পরের একটা গ্রাম, তার নাম হচ্ছে নামাপাড়া। এই নামাপাড়ার এক সিনিয়র বড় ভাই, যার নাম হচ্ছে জাহাঙ্গীর, এই জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে শুনেছিলেন। ঘটনাটি মূলত ঘটেছিল জাহাঙ্গীর ভাইয়ের ওস্তাদের সাথে। ওনার ওস্তাদের নামটা যতটুকু মনে আছে সেই অনুযায়ী বলা যায় তার নাম ছিল আব্দুল্লাহ। ঘটনার সময়কাল 1991 সালের কোন একটা সময় হবে। তো এই আব্দুল্লাহ হুজুর ছিলেন সরকারি হসপিটালের মসজিদের ইমাম। উনি মনোহরদীর সরকারি হসপিটালে মসজিদের ইমাম হিসাবে দায়িত্ব পালন করতেন। আবার এলাকার মধ্যে কোনো বিবাহ শাদীর অনুষ্ঠান হলে সেখানে গিয়ে বিয়ে পড়াতেন। এমনই একদিন উনি একটা জায়গায় বিয়ে পড়াতে যান। তো দেখা গেল যে বিয়েটা সন্ধ্যার পরে হবে, কিন্তু ওনাকে বলা হয়েছিল যে এশার নামাজের পর হওয়ার সম্ভাবনা বেশি, কেননা বরপক্ষ যারা আসবেন তারা অনেক দূর থেকে আসবেন, একটু সময় লেগে যেতে পারে। তখন তো মোবাইল ফোন ছিল না, 91 সালের কথা। এই কারণে উনি চিন্তা করলেন যে মাগরিবের পর গেলেও তো আসলে এশার নামাজ পড়ানোর জন্য আবার আসতে হতো, তো ভালোই হয়েছে এশার নামাজের পরেই যাই। তো এশার নামাজের পরে উনি ওই এলাকায় চলে গিয়েছেন, কিছুটা দূরেই ছিল। এখন বরপক্ষ কত দূর আছে এটা তো আসলে ওই সময় ফোনে জানা যাচ্ছে না, কতক্ষণ অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করতে 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 অনেক দেরিতেই বরপক্ষ চলে আসে। প্রতিমধ্যে তাদের কোনো একটা সমস্যা হওয়ার কারণে একটু দেরি হয়ে গিয়েছে। তো আসার পর বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করা হয়, বিয়ে পড়ানো হয়। এরপর খাওয়া দাওয়া শেষ করে সবাই তো চলে যাবে। ওই সময় রাত প্রায় 3টার মতো বেজে গিয়েছে। এখন আব্দুল্লাহ হুজুর উনি আসবেন একা একা। উনি চিন্তা করলেন যে 3টার সময় এখন আবার বাসায় যাব, বাসায় গিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে আবার ফজর আজান দিতে আসবো। যদি ঘুমটা একটু বেশি হয়ে যায়, যেহেতু দীর্ঘ সময় ঘুমানো হয়নি, তখন তো আজান দিতেও সমস্যা হয়ে যাবে। এর থেকে একটা কাজ করি, আমি বাসায় না যাই, মসজিদেই যাই, তাহাজ্জুদের সালাত আদায় করি, আজানের সময় হলে আজান দেওয়ার পর একবার নামাজটা পড়িয়ে তারপর বাসায় গিয়ে না হয় ঘুমাবো। তো ওখান থেকে উনি রওনা দিয়েছেন, রওনা দিয়ে হাঁটা শুরু করেছেন। প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লাগবে হেঁটে হেঁটে উনি যেই মসজিদে নামাজ পড়ান ওখানে আসতে। উনি হাঁটতে হাঁটতে সরকারি হসপিটালের গেটের সামনেও চলে আসলেন। তখনই পেছন থেকে ভয়ঙ্কর একটা আওয়াজ শুনতে পান। উনি শুনতে পান তার পেছন থেকে কেউ গম্ভীর কণ্ঠে ওনাকে বলছে, হে হুজুর দাঁড়া। এটা বলার সাথে সাথে যখন উনি পেছন দিকে ঘুরে তাকিয়েছেন, তখন উনি ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পান, যেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখতে পান ওনার পেছনে একটা কাঠের খাটিয়ার মধ্যে সাদা কাফনে মোড়ানো একটা লাশ রাখা, লাশের পেছনে একটা অবয়ব, আর ওই অবয়বটার পেছনে আবার হাজার হাজার অবয়ব দাঁড়িয়ে আছে। এগুলোকে দেখে কিন্তু মনে হচ্ছে খুব পরহেজগার জিন, এরকম মনে হচ্ছে। উনি ওই সময় এটা দেখে প্রচন্ড ভয় পেয়েছেন। উনি দোয়া দরুদ করে শরীরটাকে ভালো করে বন্ধ করে ফেলেন। যখন বন্ধ করে ফেলেছেন, ওই অভাবটা হুজুরকে বলে, এই হুজুর, আমাদের সাথে একজন মারা গেছে, এখানে তার লাশ রাখা আছে, তোকে এটার জানাজা পড়াতে হবে। তোর কোনো ভয় নাই, তুই যে শরীর বন্ধ করছিস আর চারপাশে একটা গন্ডি দিছিস না, তুই গন্ডির মধ্যে থেকে বের হয়ে আয়, আমরা তার কোনো ক্ষতি করতে পারবো না। কেন তুই গন্ডির মধ্যে আসিস? আর তোর ক্ষতি করার জন্য তো আমরা আসি নাই, আমরা আসছি আমাদের একজন মারা গেছে তার জানাজা পড়ানোর জন্য। এই কথা যখন বলেছে, তখন এই আব্দুল্লাহ হুজুর ওনার মাথায় একটা বিষয় কাজ করেছে যে আচ্ছা, আমি এতটা পথ নির্জন হেঁটে আসলাম, এগুলো তো তখন আসতে পারতো, তখন আসে নাই, এখন এখানে আসছে, ভালো কথা, লোকজন আশেপাশে নাই, এরকম জিনের জানাজা বিভিন্ন সময় হয়, আমার ওস্তাদরাও পড়িয়েছেন। কিন্তু কথা হচ্ছে যে আমি দোয়া করে শরীরটা বন্ধ করলাম, এটা একটা স্বাভাবিক নিয়ম। দোয়া করার পর আমি চতুর্দিকে একটা গন্ডি দিয়েছি, ও এই গন্ডি থেকে আমাকে বের হয়ে আসতে বলতেছে কেন? ওর উদ্দেশ্য তো ভালো না, নিশ্চয়ই এখানে অন্য কোনো ব্যাপার রয়েছে। হুজুর তো বুঝতে পারছে যে ঘটনাটা কি, আসলে হুজুরকে ক্ষতি করার উদ্দেশ্যে এগুলো এসেছে। তখন হুজুর কি করেছেন, উনি ওই অভাবটাকে বলছে, আচ্ছা ঠিক আছে, আমি জানাজা পড়াবো একটা শর্তে, আমি জানাজা পড়ানো শুরু করলে কেউ কিন্তু এখান থেকে পালাতে পারবি না। তখন নাকি ওই অভাবটা রেগে গিয়ে হুজুরকে বলে, এ বেটা হুজুর, আমাদের কি করবি রে তুই? তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি? তুই তো আমাদের উদ্দেশ্য বুঝে গেছিস রে, তুই বহুত চালাক আছিস। এই কথা বলার পরপরই হুজুর এমন কিছু দোয়া পড়া শুরু করেছে, দোয়া পড়ার সাথে সাথে ওই জিনটাকে ওইখানে আটকে ফেলেছেন। আর এরপর ঘটে আরেকটা ঘটনা, ওই যে ওই জিনটার পেছনে হাজার হাজার যে আরো কিছু সাগরের জিন ছিল, এগুলো এমন ভাবে দৌড়ানো শুরু করেছে, দৌড়াতে গিয়ে আশেপাশে যে সমস্ত দেয়ালগুলো রয়েছে এই দেয়ালের সাথে
গুঁতো খেয়ে পড়ে যাচ্ছে, আবার উঠে দৌড়, মানে কে কোন দিক দিয়ে যে দৌড়াচ্ছে এটা নিজেরাও জানে না। অল্প সময়ের মধ্যে দৌড়াতে দৌড়াতে তারা কিন্তু ওখান থেকে পালিয়ে গেছে। তারা যখন দৌড়াচ্ছিল একজন আরেকজনকে বলছে, ওরে বাবারে পালাও পালাও, ভাগো ভাগো। এর মধ্যে ঘটে আরেকটা ঘটনা, ওই যে খাটিয়ার ভেতরে কাফনে মোড়ানো একটা অবয়বকে শুইয়ে রাখা। এই চিৎকার চেঁচামেচিতে ওই অবয়বটা মনে হয় বুঝতে পারেনি যে আশেপাশে কি ঘটনা ঘটতেছে। ওই অবয়বটা খাটিয়ার পর উঠে বসে, তার মাথাটা তো কাফনে মোড়ানো ছিল, তো মাথার উপরে কাফনটা সরিয়ে আশেপাশে তাকাচ্ছে। তাকিয়ে দেখে যে এই ঘটনা, এর ওস্তাদ এখানে আটকা পড়ে গেছে, আর এই ওস্তাদের যত সাগরেদ ছিল সব এইভাবে পালাচ্ছে। তখন তো সে বুঝতে পারে সর্বনাশ হয়ে গেছে, আমি তো আরেক বিপদে পড়ছি, সবাই তো পালিয়ে গেছে, ওস্তাদ আটকে গেছে, আমারও তো পালানোর দরকার, এখন কি করি। এই যে জিনিসটা করেছে সে হচ্ছে এই খাটিয়া থেকে নেমে, সে তো ওই অবস্থাতে দৌড়, সে কিন্তু অন্যান্য জিনের মধ্যে দৌড়াতে পারছে না, কারণ তার শরীরে ওই কাপড় পেছানো। সে একরকম লাফিয়ে লাফিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করছে। সেও চিৎকার করছে, ওরে আল্লাহ রে, বাঁচাও রে, বাঁচাও রে, আমি গেলাম রে, আর আমার ধরে ফেললো রে, এই মোল্লা আমার শেষ করে ফেলবে রে, কি করতে যাই এখানে আসছিলাম, এই বলে সেও ওভাবে দৌড়াচ্ছে। তখন এই যে অবয়বটা, অর্থাৎ যে সর্দার, সে তো একা পড়ে গেছে। এ তখন হুজুরকে বলতেছে, আব্দুল্লাহ হুজুর আমাদের ছেড়ে দে, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে, তোকে ক্ষতি করতে আসার সিদ্ধান্তটাই ভুল ছিল, তুই যে এই লেভেলের লোক তা তো আমার জানা ছিল না, আমারে মাফ করে দে, আমি কথা দিচ্ছি তোর ধারে কাছে তো কখনো আসবোই না, আর কখনো মানুষকে ভয়ও দেখাবো না, আমাকে মাফ করে দে। হুজুর বলে, না তা তো হবে না, তুই এখানে আটকানো থাকবি, ফজর আজান হবে, সকাল হবে, তুই এখানে আটকানো থাকবি। তখন ওই জিনটা এমন কান্নাকাটি শুরু করে যে তোর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, আমাদের ছেড়ে দে, আমি কখনোই এই কাজ আর করবো না, আমি তোকে কথা দিলাম, আর তোকে আমি নাকে খত দিয়ে যাচ্ছি, এই দেখ। এই বলে নাকি ওই জিনটা যে গন্ডির মধ্যে আবদ্ধ হয়েছিল, ওই গন্ডির মধ্যে নাক দিয়ে 3বার খত দেয়, এমন ভাবে খত দেয় অর্থাৎ নাক এক পাশ থেকে আরেক পাশে টেনে নিয়ে যায়, ওখানে গভীর 3টা দাগও পড়ে গিয়েছিল। তখন আব্দুল্লাহ হুজুর বলে, ঠিক তো, আর কখনো এই কাজ করবি না তো, কথা দিয়ে মানুষকে আর কখনো ভয় দেখাবি না। তখন আমি কথা দিলাম, আর কখনো মানুষকে ভয় দেখাবো না। এরপর উনি আরেকটা দোয়া দুরূদ পড়েন। এরপর দেখা গেল ওই জিনটা এমন ভাবে দৌড় দিয়েছে, মনে হচ্ছে যে বিদ্যুতের গতিতে এক দৌড়ে কোথায় যেন চলে গেল। এরপর হুজুর আসলেন মসজিদে, আসার পর দেখলেন তখনও কিন্তু ফজর আজানের কিছুটা সময় বাকি আছে, উনি অপেক্ষা করছেন। ফজর আজানটা দিলেন, ওই সময় বেশ ভয় পেয়েছিলেন। মসজিদে আসার পর তাহাজ্জুদের সালাত আদায় করে অপেক্ষা করছিলেন আজানের। এরপর আজান দেওয়ার পর মুসল্লিরা যখন আসলো, তখন এই ঘটনা সবাইকে খুলে বললেন। কেউ তো বিশ্বাস করতে চান যে এরকম ঘটনা এখানে ঘটছে, কারণ এটা তো গ্রাম অঞ্চল না একদম, মানে যে ঘটনাটা ঘটছে এটা তো একদম হসপিটালের এরিয়ার ভেতরে, আশেপাশে বাউন্ডারি আছে। তখন সবাই ওই জায়গাটাতে গেলেন যেখানে জিন নাকে খত দিয়েছিল, সেখানে দেখা গেল যে সত্যি ওখানে 3টা দাগ দেখা যাচ্ছে, নাকে খত দিয়ে 3টা দাগ। এরপর সবাই তো বুঝতে পারলেন যে আসলে হুজুরের সাথে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে। সবাই এই জায়গাটাতে বিশ্বাস করতে চায়নি যে জিন নাকে 3টা খত দিয়েছে, ওখানে দাগ আছে, তো সবাই তো নিজের চোখে দেখতে পেলেন ঘটনাটা। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন, এই ঘটনাটা ভয়ঙ্কর ঠিক আছে, আমার একটা জায়গায় এসে একটু হাসি পেয়েছে, যখন ওই খাটিয়াতে শোয়ানো অবয়বটা সে আশেপাশে চিৎকার চেঁচামেচি শুনে বুঝতে পারছে না ঘটনাটা কি হয়েছে। সেও তো ওই দুষ্টু দলের একজন সদস্য, সে উঠে মাথার উপর থেকে বা মুখের উপর থেকে কাপড়ের কাপড়টা সরিয়ে ঘাড় ঘুরিয়ে দেখে তার সাঙ্গপাঙ্গরা আগের থেকেই পলাতক হয়ে গেছে, কেউ কেউ পালাচ্ছে, তখন দেখা যাচ্ছে। তখন সে কি করবে, সে ওই অবস্থায় উঠে সেও দৌড়ানো শুরু করেছে। এমন একটা ভয়ঙ্কর বিপদে পড়ে গেছে এরা। তো আমরা সাধারণত এই ধরনের ঘটনার ক্ষেত্রে শুনি যে রাস্তার পাশে আর এইভাবে শুয়ে আছে, পাশ কাটিয়ে যাওয়া লেগেছে, অথবা ওখান থেকে উল্টো দিকে ঘুরেছে। কিন্তু এই কাফন পরানো কোনো দুষ্টু জিন এরা যে উঠে দৌড়ানো শুরু করেছে, এটা তো আসলেই বেশ শুনতে হাস্যকর শোনা যায়। তবে একটা জিনিস, যে আব্দুল্লাহ হুজুর উনি এমন কিছু রুকিয়া করেছিলেন যাতে করে এরা এই ভয়ঙ্কর বিপদে পড়ে গিয়েছিল। তবে এই যে খাটিয়াটা, এই খাটিয়াটা রেখেই তারা পালিয়েছিল, পরবর্তীতে এই খাটিয়াটাকে আর দেখা যায়নি। এরা হয়তো পরে নিয়ে গেছে বা একটা মায়াজাল সৃষ্টি করে খাটিয়াটা তৈরি করা হয়েছিল, এই জন্য সেটা ভ্যানিশ হয়ে গেছে। তো ধন্যবাদ জানাচ্ছি সাব্বির আলম ভাইকে ওনার পাঠানো দারুণ একটি ঘটনার জন্য। আশা করছি প্রিয় লিসেনার্স, ঘটনাটি আপনাদের কাছেও বেশ ভালো লেগেছে। আশা করছি সাব্বির আলম ভাইয়ের কাছ থেকে আরো অনেক অনেক ঘটনা আমরা ইনশাল্লাহ পেতে থাকবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাবো আমাদের এবারের থার্সডে নাইটের 191তম আয়োজনের 3য় ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 191তম এপিসোডের 3য় ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে দিয়েছে আমার স্টুডেন্ট তাহিয়ান আল আশফানুর রহমান। তাহিয়ানের পাঠানো বেশ কিছু ঘটনা কিন্তু ইতিমধ্যেই আমরা প্রচার করেছি। লাস্ট আমরা একটা ঘটনা প্রচার করেছি আমাদের আফনান্স বি ইউটিউব চ্যানেলে, ফেয়ার উইথ প্রেসডের এপিসোড 2তে। ঘটনাটি কিন্তু তাহিয়ানের পাঠানো ছিল। তাহিয়ান ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত রয়েছে। তার দেশের বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায়। ঢাকাতে তার বাসা ধানমন্ডির শিকদার মেডিকেল অ্যাপার্টমেন্টে। এই ঘটনাটি তাহিয়ানকে দিয়েছে তাহিয়ানেরই ক্লাসমেট আহনাফ আবরার নাবিক। নাবিকের সাথে আবার এই ঘটনাটি ঘটেছিল।
নাবিকের দেশের বাড়ি কিন্তু মাদারীপুর জেলার শিবচর উপজেলায়। আড়িয়াল খাঁ নদীকে মাদারীপুরের প্রাণ বলা হয়। হরেক রকমের পেশা জড়িয়ে আছে এই নদীকে কেন্দ্র করে। প্রতি সপ্তাহের মঙ্গলবার এই নদীর তীরে বিশাল একটা হাট বসে। হাটের নাম উত্রাইল হাট। হাটটা কিন্তু অনেক জনপ্রিয়। বিস্তীর্ণ এলাকার মানুষ কিন্তু এই হাটের সাথে জড়িত রয়েছে। এই যে শিবচর উপজেলা, এই শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নে এই হাটের অবস্থান। অনেক মানুষ, প্রায় 20-25 বা তারও বেশি গ্রামের লোকজন এখানে আসে বেচাকেনা করার জন্য। নদীর তীরের একটা অংশে এই হাট বসে। যেদিন হাট বসে ওই দিনে কিন্তু অনেক মানুষজন সেখানে থাকে। হাটের যে আকৃতিটা, এটা যদি উপর থেকে দেখা যায় পাখির চোখে বা ড্রোনে যদি দেখা যায়, তাহলে ইংরেজি একটা অক্ষর যেটা এস, ওই এস এর মতো দেখা যাবে। অর্থাৎ নদীটার ওই অংশটা অনেকটা এস আকৃতির মতো এঁকে বেঁকে গেছে। ওই জায়গা জুড়েই হাট বসে। নদীর এক পাশে নাবিকের দাদাবাড়ি, আর ওখান থেকে ওই নদীপথেই প্রায় 1 কিলোমিটার পর নদীর ওই পারে নাবিকের নানাবাড়ি। নানাবাড়িটা মূলত গ্রামের শেষের দিকে। নানাবাড়ি ও দাদাবাড়ি এই দুয়ের মাঝখানে একটা ঘন ঝোপঝাড়ের মতো করে। তবে ওই ঝোপঝাড় যে খুব ভয়ঙ্কর, মানুষজন যেতে ভয় পায়, মানুষজন সেখানে গেলেই আটকে ওঠে, বিষয়টা আসলে এরকম না। আমরা যখনকার ঘটনা লিখছি তখন সালটা 2013 কি 14 সাল বা এর ভিতরে কোনো একটা সময় আর কি। নাবিকের বয়স তখন 3 কি 4 বছর। নাবিকের বাবা একজন রেমিটেন্স যোদ্ধা, উনি তখনও বিদেশেই ছিলেন। নাবিকের মা মূলত শ্বশুর বাড়িতেই থাকতেন, কিন্তু ওই দিন উনি নিজের বাবার বাড়িতে ছিলেন, অর্থাৎ নাবিকের নানা বাড়িতে। তো হাটের থেকে উনি বেশ কিছু মিষ্টি, খাবার দাবার এগুলো কিনে নাবিকের দাদা বাড়িতে যাওয়ার জন্য নৌকায় উঠেছেন। নৌকায় আরো বেশ কয়েকজন লোক ওখানে উঠেছিল, আরো কিছু লোক উঠবে। তো একটা নির্দিষ্ট সংখ্যক লোক হবার পর মাঝি নৌকা ছেড়ে দিবে। ওই নির্দিষ্ট সংখ্যক লোক হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। যখন ওনারা চলতে শুরু করেছে, হঠাৎ নাবিক কাঁপুনি দিয়ে উঠল। ওই দিন রাতে হঠাৎ করেই নাবিক কাঁদতে শুরু করে। প্রথম দিকে স্বাভাবিক মনে করলেও রাত যত গভীর হতে থাকে, নাবিকের চিৎকার, কান্নাকাটি আরো বেশি হতে থাকে। কোনোভাবেই কান্না থামছে না। এক পর্যায়ে প্রতিবেশী একজন মহিলা, উনি কিছু ঝাড়ফুঁক জানতেন, উনি আসেন। তাকে মূলত ডাকা হয়েছিল। তো উনি এসে সরিষার তেল গরম করে তাতে কিছু দোয়া কালাম করে নাবিককে মালিশ করে দিলে নাবিক কিছুটা স্বাভাবিক হয়। ওই রাতে সকলে ঘুমিয়ে যায়। নাবিক পরদিন সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায়। সকলে তখন ভাবলো হয়তো কোনো কারণে নাবিকের শরীরটা একটু খারাপ হয়েছিল, তাই সে কাঁদছিল। কিন্তু পরদিন রাতের বেলা এশার আজানের পর নাবিক আবার কাঁদতে শুরু করে। এই ব্যাপারটা নাকি খুবই অদ্ভুত লাগে পরিবারের সদস্যদের কাছে। এমনটা তো হবার কথা নয়। এদিকে নাবিক ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে। সে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে থাকে, ঘরের কোণে চুপচাপ বসে থাকে। নাবিকের কিন্তু ডাক্তার দেখানো হয়েছে, অনেকগুলো ডাক্তার। তারা প্রত্যেকেই বিভিন্ন ধরনের টেস্ট দিয়েছে, কিছু ওষুধ দিয়েছে, কিন্তু টেস্টে কিছুই ধরা পড়ে না, সব কিছু স্বাভাবিক। কোনো রোগই ধরতে পারে না কোনো ডাক্তার। এবার নাবিকের মায়ের মনে সন্দেহ ঢুকে যায়। তিনি স্থানীয় মসজিদের একজন ইমাম সাহেবকে দিয়ে নাবিককে ঝাড়ফুঁক করান। উনি কিন্তু এই প্যারানর্মাল বিষয়ে কোনো এক্সপার্ট ছিলেন না। উনি সাধারণ ঝাড়ফুঁক করতেন, সাধারণ দোয়া পড়ে উনি ঝাড়ফুঁক করতেন, কিন্তু জিন রিলেটেড ব্যাপার বা প্যারানর্মাল কোনো বিষয় উনি বুঝতে পারতেন না। উনি ঝাড়ফুঁক করে দেওয়ার পর উনি বলেন, যদিও বা আমি এসব কিছু জানি না, তারপর আমার কাছে মনে হচ্ছে ছেলেটার অন্য কোনো সমস্যা হয়েছে, আপনি ভালো কাউকে একটু দেখান। এদিকে নাবিক ধীরে ধীরে আরো বেশি অসুস্থ হতে শুরু করলে নাবিকের মা তাকে নিয়ে তার বাবার বাড়ি অর্থাৎ নাবিকের নানা বাড়িতে চলে আসেন। নাবিক প্রতি রাতেই অনেক রাত পর্যন্ত কাঁদতো, একদম ভোরের দিকে নাকি ঘুমাতো। এই যে কান্নাকাটির সমস্যা, এর সমাধান কিন্তু কোনোভাবেই হচ্ছিল না। এক পর্যায়ে একদিন নাবিকের পাশের বাড়ির এক লোক জানতে পারে যে নাবিক অসুস্থ। লোকটা মূলত তান্ত্রিক গোছের ছিল। এটা কিন্তু নাবিকের মা জানতেন, কিন্তু যেহেতু সে কালো জাদুর চর্চা করে, তাই তার ছেলের সুস্থতার জন্য ওই লোককে উনি খবর দেন নাই। উনি নিজে নিজে এসেছেন। তো উনি এসে নাবিককে দেখতে চায়। কি আর করা, নাবিককে দেখানো হলো। নাবিককে দেখেই উনি বলে দিলেন নাবিকের উপর জিনের প্রভাব আছে। তবে সরাসরি প্রভাব নেই, জিনটা দূর থেকে নাবিকের উপর নজর দিয়েছে, প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। এই প্রভাবেই সে এমনটা করছে। তান্ত্রিক এরপর আসন বসান। তিনি দীর্ঘক্ষণ কি যেন তন্ত্রমন্ত্র করেন, এক দুর্বোধ্য ভাষা, কেউ কিছু বুঝতে পারে না, না আরবি, না হিন্দি, না অন্য কোন ভাষা, কেউ কিছু বুঝতে পারে না। এক পর্যায়ে তিনি উঠে পড়েন এবং জানান পরদিন তিনি সব জানানোর চেষ্টা করবেন। এই বলে তিনি তখন চলে যান। পরদিন উনি আসেন, এসে একটু পানি খেতে চাইলেন, পানি দেওয়া হলো। পানি খেয়ে তিনি বলতে শুরু করলেন এক অদ্ভুত ঘটনা। যেদিন নাবিকের আম্মু তার বাবা বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসছিলেন, অর্থাৎ ওই যে হাটের দিন, ওই দিন একটা ওই দিন ছিল মঙ্গলবার। তো যখন উনি আসছিলেন সন্ধ্যার আগে, ওই যে ঝোপঝাড়ের কথা আমরা যেটা বলেছি আর কি, ওই ঝোপঝাড়ের ওখান দিয়ে যখন নৌকা আসছিল, তখন নাকি নাবিকের আম্মু একটা ভয়ঙ্কর দর্শন অবয়ব দেখে ওই ঝোপঝাড়ের ওখানে। সে নাকি ইশারা করে নাবিকের আম্মুর কাছে মিষ্টি চায়, মাছ চায়। বিশেষ করে মাছ চেয়েছিল কয়েকবার। মিষ্টির বিষয়টা উনি ওইভাবে বুঝতে পারেন নাই, কিন্তু মাছের বিষয়টা বুঝতে পেরেছিলেন। সেই ইশারা দিয়ে দেখায় যে মাছটা আমাকে দিয়ে দাও।
এদিকে নাবিকের আম্মু বিষয়টা দেখার পর ভয় পেয়েছেন, কিন্তু নৌকায় বসে কাউকে কিছু বলছেন না, কারণ কেউ কিছু বললে দেখা যাবে যে ওনাকে অন্যরকম কিছু মনে করতে পারে, যে এই মহিলার মাথা খারাপ হলো কিনা, কি আসল বিষয়, এরকম কিছু চিন্তা করতে পারে, যে আমরা কিছু দেখি না, এ দেখছে, এমন হতে পারে। আবার নৌকার লোকজন ভয়ও পেতে পারে, অনেক কিছুই হতে পারে ওখানে। এই জন্য উনি ওই বিষয়টা একদম চেপে যান, উনি চোখ বন্ধ করে থাকেন, নাবিককে জড়িয়ে ধরে বসে থাকেন। নৌকা তো ওই দিক দিয়ে চলে আসছে। এর কিছুক্ষণ পরেই মূলত নাবিকের শরীরটা কেঁপে উঠেছিল। নাবিকের মা তো মাছ দেয়নি। ওই সময় নাকি ওই ভয়ঙ্কর দর্শন পিশাচটা নৌকার সাথে সাথে নাবিকের বাড়িতেও চলে আসে, আর নাবিকের উপর খারাপ নজর দেয়। সরাসরি তার উপর প্রভাব বিস্তার করেনি, কিন্তু যে নজরটা দিয়েছে এই নজরের কারণেই মূলত নাবিকের এই অবস্থা হয়েছে। তখন নাবিকের মা বলেন যে হ্যাঁ, বিষয়টা তো সত্য, আমি এরকম দেখছিলাম, ভয়ও পাইছিলাম, কিন্তু এই কারণে যেটা হয়েছে এটা তো আসলে আমি জানি না, আমি বুঝতে পারি নাই। এরপর তো ওই তান্ত্রিক বেশ কিছু তেল পড়া পানি পড়া দেন, আল্লাহর রহমতে নাবিক সুস্থ হয়ে যান। নাবিকের কিন্তু আরো একটা বড় ভাই আছে, সে বর্তমান ইন্টারমিডিয়েট অধ্যয়নরত, প্রথম বর্ষে আর কি। তো এটা ছিল ঘটনা। নাবিক আরো একটা ঘটনা পাঠিয়েছে, এটা আমরা পরবর্তীতে অন্য কোনো সময় ইনশাআল্লাহ শেয়ার করবো। প্রিয় লিসেনার্স, এই যে চলার পথে আমরা অনেক কিছু দেখে ফেলি, সাথে সাথে কিছু দোয়া কিন্তু পড়তে হবে। ওই সময় যেহেতু সন্ধ্যার সময়, এমনিতেই হাদিসে কিন্তু রয়েছে যে সন্ধ্যার সময় আমরা যেন আমাদের সন্তানদেরকে বাইরে বের না করি, যখন রাত হয়ে যাবে তখন বাইরে বের করা যাবে, কারণ ওই সময়টাতে আল্লাহর সৃষ্টি বিভিন্ন ভয়ঙ্কর এন্টিটিগুলো বাইরে বেরিয়ে পড়ে, আর তখন বাচ্চা বা মহিলা এদেরকে বেশি ক্ষতি করার চেষ্টা করে। অন্যরাও যে ক্ষতিগ্রস্ত হবে না এটাও বলা যায় না, তবে বাচ্চা এবং মহিলারা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই জন্যই আমরা চেষ্টা করব সন্ধ্যার আগেই আমাদের যে কাপড়গুলো রোদে শুকাতে দেওয়া হয়েছে সেগুলো যেন আমরা ঘরে নিয়ে আসি, সন্ধ্যা পর্যন্ত যেন না থাকে, আর রাতের বেলা কোনোভাবেই যেন কাপড়গুলো ছাদে না থাকে বা উঠোনে না থাকে, এটা কিন্তু আমরা নিশ্চিত করব। আর কাপড় চোপড় ধোবার পর ওয়াশরুমে পানি ঝরানোর জন্য আমরা যেন দীর্ঘক্ষণ সেই কাপড়গুলো রেখে না দিই। কিছু সময় রাখা যেতে পারে, কিন্তু সেটা যেন দীর্ঘক্ষণ না থাকে, আর কোনোভাবেই রাতের বেলা এটা যেন দীর্ঘক্ষণ না থাকে, এটা কিন্তু আমরা নিশ্চিত করব। না হলে দুষ্টু জিনেরা এই কাপড়গুলোর উপরে প্রভাব বিস্তার করে। এই কাপড়গুলো আমরা যদি পরি তখন আবার আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এই জন্য এই বিষয়গুলোতে আমরা সচেষ্ট থাকবো ইনশাল্লাহ। যদি ভুলবশত কখনো এমন হয়েই যায় যে সন্ধ্যার পর আমরা কাপড় এনেছি, তখন আমরা আয়াতুল কুরসি পরে, চারকুল পরে আমরা পানি ছিটিয়ে দিব ওই কাপড়গুলোতে, ইনশাল্লাহ তাতে এর উপর যদি বিরূপ কোনো প্রভাব থেকেও থাকে, বিশেষ করে প্যারানরমাল কোনো প্রভাব থেকেও থাকে, ইনশাল্লাহ আল্লাহ চাইলে তো কেটে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, শুধু সন্ধ্যায় না, ভর দুপুরবেলা আমরা যেন অপ্রয়োজনে এমন কোনো জায়গায় না যাই যে জায়গাগুলো হন্টেড, শ্মশান, তারপর কবরস্থান, এমন কোনো জায়গা যে জায়গাগুলো আসলে হন্টেড, যেগুলো হন্টেড হিসাবে পরিচিত, এমন জায়গাতেও আমরা যেন না যাই। আর একটা বিষয়, আমরা যারা বাসা বাড়িতে থাকি অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের রুমগুলোতে বিছানা পাতা রয়েছে। তো এই বিছানাগুলো যদি দীর্ঘদিন পাতা থাকে, কেউ না শুয়ে থাকে, তখন কিন্তু এগুলোতে জিনেদের প্রভাব সৃষ্টি হয়। এই সংক্রান্ত হাদিসও কিন্তু রয়েছে। যদি বিছানা এরকম থেকেই থাকে মেহমানদের জন্য বা আমাদের অন্য কারোর জন্য, যদি সেখানে কোনো লোকজন না থাকে, আমরা অ্যাটলিস্ট ওই বিছানার উপরে যে চাদরটা রয়েছে এই চাদরটা উল্টে বালিশগুলো ঢেকে রাখবো, এতটুকু যেন আমরা করতে পারি। আর প্রতিদিনই চেষ্টা করব সেগুলো কোনো একটা শলা জাতীয় কোনো জিনিস দিয়ে এটার ময়লা ঝেড়ে দেবার জন্য। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 191তম আয়োজনের চতুর্থ ঘটনায়। প্রিয় লিসেনার্স, কেমন লাগছে আমাদের এবারে থার্সডে নাইটের 191তম এপিসোড? ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছেই, আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের জানাবা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে আপনাদের হরর ওয়ার্ল্ড media@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। প্রিয় লিসেনার্স, অনেকেই বলেন যে ঘটনাগুলো ছোট হয়ে যাচ্ছে, দীর্ঘ ঘটনা চাই। আমরা কিন্তু এই কথার উত্তর সবসময় বলি যে আমরা চাইলেও কিন্তু দীর্ঘ ঘটনা আপনাদেরকে দিতে পারবো না, যদি না আপনারা পাঠান। আপনারা পাঠালে দীর্ঘ ঘটনা দিতে পারবো। আপনারা যেমন ঘটনা পাঠাবেন আমরা সেগুলোই সিলেক্ট করে আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। এই কারণে আমাদের এপিসোডের যে লেন্থ এটা অনেক সময় কম হয়ে যায়, আবার কখনো কখনো অনেক বড়ও হয়ে যায়। তবে তাতে আমাদের কোনো আফসোস নেই, কেননা আমরা বিশ্বাস করি যে সবসময় একই ধরনের ঘটনা পাওয়া যায় না। সব ভয়ের ঘটনা বড় হয় না, অনেক ঘটনা ছোট হয়, অনেক ঘটনা বড় হয়। কারোর সাথে দীর্ঘ সময় ধরে কোনো ঘটনা চলছে, এগুলো বলতে গেলে সময় বেশি লাগবে, কিন্তু সবার সাথে কিন্তু ভয়ের ঘটনা দীর্ঘ সময় ধরে ঘটে না। এক রাতের কোনো একটা নির্দিষ্ট সময় ঘটেছে বা দিনের কোনো একটা সময় কোনো একটা জায়গায় ঘটনা ঘটেছে, এটা বলতে গেলে তো খুব বেশি সময় আসলে লাগে না। তো চাইলেও আমরা আসলে দীর্ঘ ঘটনা দিতে পারি না। আমি অনুরোধ করব, আপনাদের জানা কোনো দীর্ঘ ঘটনা যদি থাকে সেক্ষেত্রে আমাদেরকে লিখে বা রেকর্ড করে ইমেল করতে পারেন। তো চলুন
আমাদের এবারে থার্সডে নাইটের 191 জন্য চতুর্থ ঘটনা শুরু করি। এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম মাহিম। তবে মাহিম একা দিয়েছেন এটা বললে ভুল হবে, এই ঘটনাটি মূলত দুজন মিলে লিখেছেন। একজনের নাম মাহিম আর মাহিমের বন্ধু আরিফ। তো এই জন্য আমরা দুজনের নামই বললাম। তো ওনাদের দুজনের বাড়ি বগুড়া জেলার গাবতলী উপজেলার 11 নং দক্ষিণপাড়া ইউনিয়নের 5 পাইকা পশ্চিমপাড়া গ্রামে। তো ওনাদের গ্রাম সম্পর্কে একজন দাদা আছে, তার নাম হলো বাচ্চা মিয়া। তো উনি নাকি বিভিন্ন সময় অনেক ভয়ের ঘটনা বলেন। তো ওনার কাছ থেকেই শোনা একটা ঘটনা এখন শেয়ার করব। তো ঘটনাটি আনুমানিক প্রায় 150 থেকে 200 বছর আগে। ওনাদের ওই গ্রামে একজন বুজুর্গ ব্যক্তি এসেছিলেন। ওই এলাকায় ভিন্ন ধর্মাবলম্বী লোক অনেক ছিলেন। তো তাদের মাঝে উনি ইসলাম ধর্মের দাওয়াত দেন, ধর্ম প্রচার করেন। একই সাথে ওই এলাকায় উনি 7 বিঘা পরিমাণ জমি কিনেছিলেন, যেখানে একটা মসজিদ স্থাপন করেন আর একটা কবরস্থান ওই মসজিদ সংলগ্ন তৈরি করা হয় আর কি। উনি স্থানীয় লোকদেরকে দিনে এলেম শিক্ষা দিতে থাকেন, ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতে থাকেন। ওনার অনেক জিন ছাত্রও নাকি ছিল। উনি এই এলাকায় আসার পর আস্তে আস্তে ইসলামের প্রচার এবং প্রসার ঘটে। জিনেদের মধ্যেও উনি শিক্ষা দিতেন, ইসলাম প্রচার করতেন। এরকম নানান ধরনের আধ্যাত্মিক কাজের সাথে উনি যুক্ত ছিলেন। বার্ধক্যজনিত কারণে উনি ইন্তেকাল করেছিলেন এবং ওনার নিজের হাতে তৈরি করা মানুষের জন্য সেই কবরস্থানেই ওই বুজুর্গ ব্যক্তিকে সমাহিত করা হয়েছিল। এরপর কেটে যায় বহু বছর, অনেক বছর, কিন্তু সেই মসজিদ কবরস্থানে কিন্তু কোনো পরিবর্তন হলো না। পরিবর্তন হলো না বলতে ওটা যে পরিত্যক্ত হয়ে গেছে বিষয়টা এরকম না। এটা মানুষ আবাদ করেছে আল্লাহর রহমতে, সেটা এখনো আছে। তো এইভাবে তো বহু বছর কেটে যায়। 1980-র দশকে এক দরবেশ গোছের লোক আসলেন, চোখে চশমা, মোটা গ্লাসের, দেখে দরবেশ গোছের মনে হয়। তো উনি ওখানে আসলেন, মসজিদেই থাকতেন, কবরস্থানের যত্ন করতেন। কেউ কিছু দিলে খেতেন, না দিলে ক্ষুধার্তই থাকতেন। কারো কাছে উনি কখনো খাবার চেয়েছেন এমনটা কেউ বলতে পারবে না। ওই সময় হলো কি, হঠাৎ করে ওই এলাকায় ডাকাতের আতঙ্ক ছড়িয়ে পড়লো। মাঝে মাঝে ডাকাতি হতো, এলাকায় পাহারা বসানো হলো। তখন এই যে বাচ্চা মিয়া, উনিও ওই পাহারা দলের মধ্যে একজন ছিলেন। ওনারা মোটামুটি 15 থেকে 20 জনের মতো রেগুলার পাহারা দিতেন। তো এক রাতে পাহারা দিচ্ছিলেন এরকম কয়েকজন। ওনারা তো 4-5 জন করে করে দেখা যাচ্ছে যে এক সাইডে যেতেন, এতটা দূরে যেতেন না যাতে মূল দল থেকে ওনারা আলাদা হয়ে যেতেন। চিৎকার করে ডাক দিলে যেন অন্যরা ছুটে চলে আসতে পারে, এরকম দূরত্ব থাকতেন আর কি। এরকম 4 জনের একটা টিম একটা সাইডে গেল। তো ওনারা চলে গিয়েছিলেন ওই মসজিদ এবং কবরস্থানের ওই সাইডটাতে। তো এই 4-5 জনের মধ্যে বা 3-4 জনের মধ্যে একজন বলে ওঠে যে আচ্ছা, এই যে পীর বাবার কবরের কাছে নাকি একজন দরবেশ আসছে, তো উনি তো এই দিকে একাই থাকে। শুনছি যে ওনার চশমাটা নাকি বেশ দামি, আর ওনার চোখের দিকে তাকালে কেমন যেন মানুষ আকর্ষিত হয়ে যায়। সম্ভবত ওই চশমার ভিতরে এমন কিছু আছে, ওই চশমার দিকে তাকালেই মানুষ আকর্ষণ অনুভব করে। চল আজকে ওনার কাছ থেকে চশমাটা নেই। এই দুষ্টু বুদ্ধি এদের মাথার ভিতরে তখন কাজ করে। এরা তখন 4 জন না গিয়ে 3 জন গেল, একজন যেতে রাজি হয়নি। তখন 3 জন ওই দিকটাতে চলে গেল, একজন অন্য সাইডে দাঁড়ানো ছিল। উদ্দেশ্য ছিল ওই দরবেশের কাছ থেকে ওই চশমাটা ছিনিয়ে আনবে। দেখা গেল ওই মসজিদের দরজা খোলা। এই 3 জন আস্তে আস্তে করে দরজার কাছে চলে গেল। দরজা দিয়ে তারা ঢুকে দেখে পুরো মসজিদ ভরা সাদা পাঞ্জাবি পরিহিত মুসল্লি যারা নামাজরত রয়েছে। এইটা দেখার সাথে সাথে এই 3 জন তো ভয় পেয়েছে, তারা উল্টো দিকে ঘুরে দৌড় দেবার প্রস্তুতি নিয়েছে। ওই সময় সেই দরবেশ থেকে যেন বলে উঠলো, এই ছেলেরা, আমরা নামাজ পড়তেছি, দেখো না, কেন বিরক্ত করার জন্য আসছো, যাও এখান থেকে। এটা শুনেই তারা 3 জন উল্টো ঘুরে দিয়েছে দৌড়। ওই যে আরেকজন ছিল, সেও দেখছে 3 জন দৌড়াচ্ছে, পরে ওই জনের সাথে এই 3 জন মিলে যায়, এরা দৌড় শুরু করে। এরা পরবর্তীতে এই বিষয়টা মানুষকে বলেছিল, তবে প্রথমে বলেনি, কারণ তারা যে এই দরবেশের চশমা আনতে গিয়েছিল এটা জানলে এলাকাবাসী এদের আস্ত রাখবে। এরা হচ্ছে ডাকাত পাহারা দেওয়ার জন্য, অর্থাৎ ডাকাতি করতে আসলে এদেরকে ধরার জন্য বা গ্রাম পাহারা দেওয়ার জন্য, ডাকাতির হাত থেকে রক্ষা করার জন্য এরা বেরিয়েছে। এরা যদি ওই দরবেশের চশমা আনতে যায়, এটা তো একদম নেকটারজনক একটা ঘটনা। এই জন্য তারা কিন্তু শুরুতে এটা বলেনি, অনেক পরে তারা বলেছিল আর কি। তো যাই হোক, এই যে দরবেশ, উনি কিন্তু দীর্ঘদিন এখানে ছিলেন না, মানে বছরের পর বছর যে থাকবে বিষয়টা এরকম না, তবে কয়েক বছর সেখানে ছিলেন। এর মাঝে উনি বহু মানুষের সাথে কথা বলেছেন, দিনই আলোচনা করেছেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে উনি আসার পর এই যে কবরস্থান, এটা নাকি নোংরা করা যেত না। শুধু তাই না, মাঝে মাঝেই নাকি শেয়ালের ডেড বডি ওখানে পড়ে থাকতে দেখা যেত। অনেক সময় দেখা যেত যে শেয়াল কোনো কবরে লাশ খাওয়ার জন্য আসছে। তবে এই শেয়ালের আর ভাগ্য হতো না ওই কবর খোঁড়ার, তার আগেই নাকি ও ওখানে মরে পড়ে থাকতো। সকালে অনেকেই দেখতো যে শেয়ালের মৃতদেহ পড়ে আছে।
তার শরীর থেকে যে কোনো রক্ত বের হয়েছে বিষয়টা এরকমও না। তবে এত শেয়াল ওখানে মারা গেছে, ওই গ্রামের কেউই কখনো কিন্তু কোনো শেয়ালকে মাটি চাপা দেয়নি বা দিতে দেখেও নি। শুধু সকালবেলা শেয়ালের ডেড বডিটা অনেকে দেখতো, এরপরে ওই ডেড বডি যে কোথায় চলে যেত, কে নিয়ে যেত, কি হতো, কেউ কিছু বলতে পারে না। তাই এরকম ঘটনা কিন্তু ওখানে হয়েছে। তো এখন যিনি ঘটনাটা বলেছেন আর কি, যে দাদা, তার সাথে ঘটে যাওয়া ঘটনা এখন আমরা বলা শুরু করি। দাদা তখন সবে নতুন বিয়ে করেছেন। হঠাৎ করে নাকি তার একটা রোগ হলো, পেটে ব্যথা। নানান ডাক্তার কবিরাজ দেখানো হলো, বিভিন্ন ধরনের পরামর্শ নেওয়া হলো, উনি আর ভালো হচ্ছিলেন না। তখন দাদার মা পরামর্শ দিলেন যে আমাদের মসজিদের সেই দরবেশের কাছে গিয়ে যেন আমরা দেখাই, দেখি কি হয়। তখন দাদা বললেন ঠিক আছে, আমি একাই যাই, মাগরিবের নামাজ পড়ে আমি ওনার সাথে কথা বলবো। তো মাগরিবের নামাজের পর উনি ওই দরবেশের সাথে কথা বলবেন এরকমই পরিকল্পনা করেছেন আর কি। তো ওই যে কবরস্থান মসজিদ, এটা কিন্তু একই জায়গায়, সামনে কবরস্থান, পেছনের দিকে মসজিদ। তো মসজিদের ঢোকার রাস্তা থেকেই দাদা দেখতে পেলেন এই মসজিদের বাইরে অর্থাৎ মসজিদের উঠানে অনেক হাসাহাসির শব্দ। এটা কিন্তু মাগরিবের ঠিক আগে, তখন কিন্তু রাত না। মনে হচ্ছে ওই দরবেশ কারোর সাথে কথা বলছেন, কিন্তু সেখানে কাউকে দেখা যাচ্ছে না, শুধু দরবেশকে দেখা যাচ্ছে, অন্য কাউকে দেখা যাচ্ছে না। তো দাদা তো ভয়ে ভয়ে সেখানে গিয়েছেন। কোনো একদিকে তাকিয়ে ওই দরবেশ বললেন, এই চুপ করে থাকো তোমরা, আমার এক ছেলে এসেছে, ও তো ভয় পাবে, খবরদার কেউ কোনো শব্দ করবে না, একদম চুপ। যেই না দরবেশ এটা বলেছে, একদম চারদিকে শুনশান নিরাপত্তা। তখন ওই দরবেশ বলে, আসো বাবা আসো, এদিকে আসো, কি হয়েছে বলো। তখন দাদা বলেন যে হুজুর আমার তো এরকম পেটের সমস্যা হয়েছে, পেট ব্যথা করে। তখন দরবেশ কিছু রুকিয়া করে দেন এবং গাছগাছালির কোন একটা ওষুধ দিয়েছিলেন। এটা খাবার কয়েকদিন পর পরই আল্লাহর অশেষ রহমতে দাদা একদম সুস্থ হয়ে গিয়েছিলেন। শুধু তাই না, ওনার কখনোই আর এই পেটে ব্যথা হয়নি। এবার আসি দাদার সাথে ঘটে যাওয়া দ্বিতীয় ঘটনা। দাদার শ্বশুরবাড়ি কিন্তু একই এলাকাতেই। তো শ্বশুরবাড়িতে একবার গিয়েছেন, সেখানে গিয়ে নানা গল্প গুজবে উনি মেতে উঠেছেন। রাত অনেক হয়ে গেছে। এরপর দাদা বললেন যে আমাকে তো বাসায় যেতে হবে। তো দাদার শ্বশুরবাড়ির লোকজন তো অনেক জোর জবরদস্তি করে যে থেকে যাও থেকে যাও, দাদাকে রাখতে পারেন না। কাজের অজুহাত দিয়ে দাদা চলে আসেন। শর্টকাট রাস্তা হিসেবে মাঠের ভেতর দিয়ে আসা শুরু করলেন। সেই মাঠের পশ্চিম সাইডেই মূলত একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে হস্ত আরি আরা। তো ওই দিকটা দিয়েই দাদা আসলেন, ভাবলেন যে অনেকটা পথ তো চলেই আসি, আর অল্প একটু পথ আছে, এখন আর কি হবে। তো উনি যখন আসা শুরু করেছেন, একটা জায়গায় এসে হঠাৎ করে ওনার নাকে তীব্র একটা মিষ্টি জাতীয় সুগন্ধি ওনার নাকে ভেসে আসে। হঠাৎ করে দাদা ভয়ে থমকে দাঁড়ালেন, কি ব্যাপার, এরকম সুগন্ধি এই মাঠের ভিতরে কোত্থেকে আসলো। উনি এক সাইডে তাকিয়ে দেখেন বিশাল দেহি সাদা জুব্বা পাগড়ি পরিধান করা একটা লোক দাদার একটা সাইডে। তো উনি কিন্তু হেঁটে যাচ্ছিলেন, দাদার দিকে তাকালেন না। তো উনি কি করলেন, ওই হস্তবাড়ি মসজিদের পীর বাবার কবরস্থানের দিকে হাঁটতে হাঁটতে চলে গেলেন। তখন দাদা কি করবেন, সামনে যাবেন না পেছনে যাবেন, পেয়েছেন তো মারাত্মক ভয়। এরকম বিশাল দেহি একজন বুজুর্গ ব্যক্তি, সে হেঁটে হেঁটে ওই মসজিদ কবরস্থানের দিকে চলে গেল। উনি উল্টো দিকে ঘুরে শ্বশুরবাড়ির দিকে দিয়েছেন দৌড়। এরপর 2000 সালের পরের ঘটনা। ওনাদের যে মসজিদ, যে মাহিম ভাই, তারপরে ওনার বন্ধু আরিফ ভাই, ওনাদের যেই এলাকার মসজিদ, ওই মসজিদের মুয়াজ্জিম, একজন মুয়াজ্জিন ডাকা হলো। তো এই মুয়াজ্জিনের নাম ছিল কালাম। তো ওই কালাম হুজুর ফজরের আজান দিচ্ছে। তো একদিন আজান দিয়ে মসজিদের বারান্দায় এসে উনি বসেছেন, রাস্তার দিকে তাকিয়ে দেখছেন, এমনিতেই বসেছেন আর কি, ফজরের আজান দিয়ে মসজিদের বারান্দায় এসে বসেছেন আর কি। উনি খেয়াল করেন একটা লোক আসছে। উনি দেখছেন একটা লোক মসজিদের দিকে হেঁটে হেঁটে আসছে। এদিকে ওই লোকটাতে হেঁটে হেঁটে আসছে, শুরুতেও যতটুকু দূরত্ব ছিল এখনো ততটুকুই দূরত্ব। উনি যে হাঁটছেন তো হাঁটছেন, এই লোক আর কাছে আসে না। কালাম হুজুর দেখছেন লোকটা হেঁটে আসতেছে কিন্তু কাছে আসে না, ওই একই জায়গায় আসে। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন তো, একটা লোক হেঁটে আসছে, হাঁটছে হাঁটছে, তার দূরত্ব কমে না, একই জায়গায় আছে, বিষয়টা কিরকম। এদিকে নামাজ পড়ার জন্য কিছু মুসল্লিরা চলে আসছেন। দেখা গেল যে মুসল্লিরা যারা আসছেন তারা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছেন, ফজরের নামাজ শুরু হয়েছে, তখন মনে হলো কোত্থেকে যেন আশেপাশে কিছু লোকজন এসে ওনাদের পাশাপাশি দাঁড়িয়ে গেল। যখনই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে দুপাশে সালাম ফেরানো হলো, দুপাশে সালাম ফেরানো শেষ করার সাথে সাথে এই লোকগুলো নাকি যারা অপরিচিত ছিল, তারা একসাথে সবাই ওই সামনে যেখানে সেজদা দেওয়া হয় আর কি, নামাজরত অবস্থায় আর কি, ওই জায়গা ধপাস করে হাত রাখলো। তাদের প্রত্যেকেরই হাত এমন ভাবে রেখেছে, ঠাস করে শব্দ হয়েছে। এরপরই দেখলো যে এই যে লোকগুলো আসলো, এরা কেউই নাই। এটা কিন্তু ওই সময় হয়েছে। ওইখানে যারা নামাজ পড়তে এসেছিলেন তারাও কিন্তু এই বিষয়টা অবলোকন করেছেন। একসাথে ওরা কেন হাত দিয়ে ঠাস করে একটা শব্দ করলো, এরপর তারা ভ্যানিশ হয়ে গেল, হতে পারে এটা তাদের একটা সংকেত ছিল। তো এই ঘটনা তো ঘটলো। এরপর বিভিন্ন সময় দেখা যেত যে ওই মসজিদের আশেপাশে এমন কিছু পায়ের ছাপ, এই ছাপগুলো আসলে থাকার কথা না।
এমন পায়ের ছাপ খুবই রহস্যময়। মসজিদ সুন্দর করে ঝাড়ু দেওয়া হয়েছে, মোছা হয়েছে, এরপরে রহস্যময় পায়ের ছাপ, এটা দেখা যেত, আবার সেটা ভ্যানিশ হয়ে যেত। তো এরকম কিন্তু ঘটনা ওই মসজিদে হয়েছে। তাহাজ্জুদের নামাজ পড়তে আসার সাহস কিন্তু ওই মসজিদে সবার আসলে হয় না, কারণ এমনিতেও তো ওই জায়গাটা মানুষ একটু ভয়ই পায়, অনেক জিনেদের আনাগোনা রয়েছে। এদিকে হয়েছিল কি, এই মসজিদে টিউবওয়েল চুরি করতে এসেছিল 3টা চোর। আগে কিন্তু টিউবওয়েল চুরি হতো, আগে হতো বলতে এখনো যে হয় না সেটা কিন্তু বলা যাবে না, হর হামেশাই টিউবওয়েল চুরি হয়ে যায়। শুধু টিউবওয়েল চুরি হয় না, টিউবওয়েলের লোহার পাইপ পর্যন্ত মাটি থেকে তুলে নিয়ে যায় চোরেরা। 3 চোর নাকি এই মসজিদের টিউবওয়েল আর মসজিদের যেই মোটর আছে এই মোটর চুরি করতে আসছিল। শুধু তাই না, এই টিউবওয়েলের যে পাইপ আছে এই পাইপও তুলে নিয়ে যাবে, এরকম প্রস্তুতি নিয়ে আসছিল। তো তারা প্রথমে টিউবওয়েলটা খুলেছে, টিউবওয়েল খোলার পর পাইপ তোলার কাজ শুরু করেছে। পাইপটা মোটামুটি 10 ফুটের মতো তুলে ফেলেছে আনুমানিক। ওই সময় তারা একটা কাশির শব্দ পায়, মনে হচ্ছে কেউ কাশি দিচ্ছে, কেউ আসছে। সাথে সাথে এই 3টা চোর সাইডে গিয়ে একটা ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা আবার বাইরে বের হয়, দেখে যে আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। এসে দেখে, আরে কি, এতক্ষণ যে পাইপ তুললাম, আশেপাশের মাটি খুললাম, এখন তো দেখতেছি কল ঠিক আগের মতোই। কলও তো খুলে ফেলেছিলাম, সেই কলও তো দেখতেছি একদম সবকিছু আগের মতো হয়ে গেছে। ঘটনা কি, মনে হচ্ছে এখানে কিছুই হয় নাই। তখন তারা আবার এই কাজ শুরু করে। যখন আবার কল খুলেছে, পাইপটা উঠিয়েছে প্রায় 5-6 ফুট, তখন আবার একটা কাশির শব্দ শুনতে পায়। এই শব্দ শোনার পর তারা আবারও তো ওই একই জায়গায় ঝোপের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। পরে তারা বুঝতে পারে যে আশেপাশের লোকজন নাই, তারা আবার বের হয়ে দেখে সেই একই ঘটনা। তখন চিন্তা করে, ঘটনাটা কি, আমরা কি নেশাগ্রস্ত হয়ে পড়লাম নাকি, এরকম বারবার হচ্ছে কেন? একটু আগে পাইপ এতখানি তুলে চলে গেলাম, আবারও মনে হচ্ছে যে একদম আগের মতো হয়ে গেছে। এখানে আমরা একটা মাটিতে কোপও দেই নাই, 2বার হইলো, দেখি আবার চেষ্টা করি। তারা আবার যখন চেষ্টা করবে, এমন সময় একটা গায়েবী আওয়াজ আসে যে আর যদি একবার কলের একটা নাট খোলার চেষ্টা করিস, তাহলে এমন ভাবে এই কলের নিচে তোদেরকে পুঁতে দেব, তোদের লাশটা কেউ কখনো খুঁজে পাবে না। এই কথা শোনার সাথে সাথে এরা তো ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এই 3 জনের মধ্যে একজন খুব অসুস্থ হয়ে যায় এই ঘটনার পর। এতটাই অসুস্থ হয়ে গিয়েছিল ভয় পেয়ে যে সে মৃত্যুর আগে এই ঘটনাটা বলে গিয়েছিল, এবং তার কৃতকর্মের জন্য সে অনেক অনুতপ্ত হয়েছিল। এই কাজের জন্য সে খুব একটা অন্যায় কাজ করতে গেছিল, এই কাজটা করা উচিত হয় নাই। প্রিয় লিসেনার্স, ওই যে যিনি পীর সাহেব, যিনি এসেছিলেন আজ থেকে বহু বছর আগে, প্রায় 150 থেকে 200 বছর আগে, সেই বুজুর্গ পীর সাহেবের জিন ছাত্র নাকি এখনো আছে, তবে তারা বর্তমানে নাকি তাদের উপস্থিতি জানান দেয় না। 2023 সালে এই যে মাহিম এবং আরিফ, এই 2 জন কিন্তু 25শে রমজানের রাতে মসজিদে ছিলেন। তাছাড়া ওনাদের আরো বেশ কয়েকজন পরিচিত লোক ছিলেন, তারা ইতেকাফে বসেছিলেন আর কি। ওনারা যখন ইতেকাফে ছিলেন, রাতের বেলা ঘুমিয়ে গিয়েছিলেন সবাই। ওনারা নাকি বারান্দা থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছিলেন, তবে ওনারা কেউ কিন্তু বাইরে বের হওয়ার সাহস করছিলেন না। একজন অবশ্য বাইরে বের হয়েছিলেন, গিয়ে দেখেন ওখানে কেউ নাই। আবার যখন ভেতরে আসেন, আবার কোরআন তেলাওয়াতের আওয়াজ ওনারা শুনতে পেয়েছিলেন। পরবর্তীতে সকালবেলা আরেকজন একটু মুরব্বী গোছের আর কি, যিনি ইতিকাফ ওনাদের সাথে করছিলেন আর কি, তাকে বিষয়টা বলা হলে উনি বলেন যে হ্যাঁ, উনি নিজেও নাকি শুনেছিলেন রাতের বেলা। তবে ওই সময় উনি যদি এই বিষয়টা এই অল্প বয়স্ক বাচ্চাদেরকে বলতেন, তাহলে এরা তো আরো ভয় পেত। এই জন্য উনি ঘুমের ভান ধরে পড়েছিলেন, উনি আর সারা শব্দ করেননি। এটা ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে একটা মসজিদ, আপনি চিন্তা করেন যে এমন একটা জায়গায় আজ থেকে প্রায় 150 থেকে 200 বছর আগে কোনো একজন বুজুর্গ ব্যক্তি এসেছিলেন, ওখানে ওনার কবর। এভাবে কিন্তু আমাদের উপমহাদেশের বিস্তীর্ণ এলাকায় ইসলাম প্রচার এবং প্রসার লাভ করেছে। এই বুজুর্গ ব্যক্তিরা কোথা থেকে এসেছিলেন, তাদের কবর কোথায় হয়ে গেছে, তাদের পরিবার পরিজন কোথায়, শুধু দিন প্রচারের জন্য নিজেদের পরিবার পরিজন সবকিছু ছিন্ন করে দূরে চলে আসছেন। তাদের পরিবারের লোকজন হয়তো বা জানেও না যে তারা কোথায় চলে গেছেন। তারাও তাদের পরিবারের সদস্যদেরকে হাসি মুখে বিদায় দিয়েছেন আল্লাহ সন্তুষ্টির জন্য। কত দূর দেশ থেকে তারা আসছেন, ইসলাম প্রচার করেছেন। তাদের কবরগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা যদি বড় বড় বুজুর্গদের কথা চিন্তা করি, খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহ পরান রহমতুল্লাহ আলাই, এরকম আরো অনেক বুজুর্গ ব্যক্তিরা রয়েছেন যারা ইসলাম প্রচারের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। এই বুজুর্গ ব্যক্তিরা আসলে তারা যেভাবে নিজেদেরকে উৎসর্গ করেছেন, নিজেদের অনেক ব্যক্তিগত আরাম আয়েশকে ত্যাগ করেছেন, আল্লাহ তাআলা নিঃসন্দেহে তাদেরকে উত্তম প্রতিদান দেবেন। তবে ওনাদের ওফাতের পর, অর্থাৎ ওনাদের চলে যাওয়ার পর দেখা গিয়েছে এই সমস্ত জায়গাগুলোতে অনেক শরীয়ত বিরোধী কাজকর্ম শুরু হয়ে গেছে। এটার জন্য ওনারা দায়ী নন, এটার জন্য আমরা দায়ী। আমরা এটা শুরু করেছি। এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ধরবেন, ওনাদেরকে না। কারণ ওনাদের জীবদ্দশায় কিন্তু ওনারা এই কাজগুলো করে যাননি। ওনারা এমন বড় মাপের বুজুর্গ ব্যক্তি ছিলেন, ওনারা শরীয়তের বিন্দু মাত্র ত্রুটি বিচ্যুতি মানতে পারতেন না।
সুন্নতকে ওনারা আঁকড়ে ধরার চেষ্টা করতেন, বেদাতকে ওনারা ছুঁড়ে ফেলে দিতেন। কিন্তু ওনাদের ওফাতের পর আস্তে আস্তে দেখা যাচ্ছে যে যখন কয়েকশো বছর পার হয়ে গেছে, তখন তো ওনাদের মূল ধারার ব্যক্তিবর্গরা তারাও তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তখন আস্তে আস্তে মানুষের মধ্যে বিভ্রান্তি ঢুকে গেছে। এভাবেই কিন্তু পীর মাশায়েখদের কবরগুলো একটা মাজারে রূপান্তরিত হয়েছে এবং সেখানে বিভিন্ন ধরনের শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর যারা এভাবে নিজেদের হাসি আনন্দ পারিবারিক জীবনকে ত্যাগ করে আল্লাহ সন্তুষ্টির জন্য, মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, আল্লাহ তাআলা তাদের সাথে আমাদেরকেও যেন কবুল করেন, তাদের